মানুষ মৃত্যুর পর যে সময় আমরা মাটি দেই, মাটি দেওয়ার পর মাটি দিতে পড়ায় একটা দোয়া পড়ি। সেই দোয়াটা কোরআনের একটি আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى بسم الله وبالله وفي سبيل الله وعلى ملة رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মাটি হতেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কারণ মাটির দ্বারা আমাকে আপনাকে মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং এই মাটিতেই আমি তোমাদেরকে পুনরায় ফিরিয়ে আনবো, এবং এই মাটি হতে আমি তোমাদেরকে ওই কাল কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন দ্বিতীয়বার আবারও এই মাটির থেকে তোমাদেরকে বের করব। মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নামে, আল্লাহ পাকের রাস্তা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপর আমরা একে দাফন করেছি। মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমরা তাকে দাফন করেছি। 2 নাম্বার, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামে এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপর আমরা দান করেছি। এই দুনিয়া হইতে সমস্ত মানুষের বিদায় নিতে হবে। এই দুনিয়া হইতে আমার আপনার একদিন বিদায় নিতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে। 60, 70, 100 বছর জিন্দেগি নিয়ে আমি আপনি মেহনত করতেছি। 60, 70, 100 বছর জিন্দেগির জন্য আমি আপনি দুনিয়ায় কত কষ্ট করি, কত মেহনত করি। মৃত্যুর পর যে জিন্দেগি আসবে, যে জিন্দেগি শুরু আছে, সেই জিন্দেগি শেষ নয়। সেই জিন্দেগির জন্য আমি আপনি মেহনত করতেছি না, সেই জিন্দেগির জন্য আমি আপনি ভাবতেছি না। যে কবরে শুইতে হবে, চিরস্থায়ী জায়গা যেই কবর, যে কবরে শুইতে হবে, সেই কবরে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না। তাই সে জায়গায় একা একা শুইতে হবে। সেই জায়গার জন্য আমি আপনি মেহনত করতেছি না। এই দুনিয়ায় যাচ্ছি, কাল আমি আপনি থাকবো না। মৃত্যুর পরে জিন্দেগির জন্য আমি আপনি মেহনত করে, আমি আপনি কষ্ট করে, আমার আপনার দুনিয়ায় লাভ হবে, মৃত্যুর পরেও লাভ হবে। দুনিয়া হলো আখিরাতের খেতি। এই দুনিয়ায় যদি সৎ পথে চলে আল্লাহর ইবাদত যদি আমি আপনি করে, মৃত্যুর পর যে কবরে শুব, সেই কবরে আমার আপনার আরামের জায়গা হবে। সেই কবরখানা জান্নাতের টুকরা হয়ে যাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ফেরেশতারা আমাকে আপনাকে সম্মান করবেন। সেই কবরের কথা আমি আপনি চিন্তা করি, সেই কবরের কথা আমি আপনি ভাবি, সৎ পথে চলার জন্য চেষ্টা করি।